আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে নীলোরার পিরামিডের দেশ নিয়ে। এটাও গল্প বলা। একটা ছেলে জাহাজ নিয়ে সুয়েজ বন্দরে পৌঁছালো। তারপর তারা তাদের একটা গাড়ি নিয়ে কায়রো শহরের দিকে যাচ্ছে। সেখানে সন্ধ্যার সময় সূর্যের আলো যখন ওই বালির মধ্যে পড়ছে, তখন একদম ঝিনুক বাতির মতো ওখানে রং পাল্টাচ্ছে। আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে ওটা ঝিনুকের মতো জ্বলছে। কোন- ওটা প্রথমে একটা রং দেখছে, ওই রংটা কোন জিনিসের এটা বোঝার আগে আরেকটা রং চলে আসছে। তারপর তারপর সিনে দেখানো হলো আমাদের লেখক বা ছেলেটি মনে মনে ভাবছে, হম কত গল্পই না শুনেছি, ওই পিরামিড, বড়ভূমি, ভয় তো করছে অনেক। আহা, যদি আমাদের ইঞ্জিনের তেল শেষ হয়ে যায়, আমাদের খাবার ফুরিয়ে যায়, আমাদের পানি শেষ হয়ে যায়, এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে দুটো সবুজ চোখ দেখলো। তারপর আমাদের লেখক বলছেন, ও বাবা, এরকম করে উঠছে। মনে করছে ওটা ভূতের চোখ। শুনেছি, তারপর উনি বলছেন, শুনেছি ভূতের চোখ নাকি সবুজ হয়। তারপর ওই যে তারপর বোঝা গেল যে ওটা ভূতের চোখ না, আসলে ওই গাড়ির হেডলাইট ওই উটের চোখের উপর পড়ার কারণে সেটা সবুজ দেখাচ্ছে। তারপর আবার রওনা হলো তারা। যেতে যেতে একটা আলোক রশ্মি আমাদের লেখকের চোখের উপর পড়লো। তারপর বোঝা গেল তারা কায়রো শহরে পৌঁছেছেন। কায়রো শহর, তিনি উল্লেখ করেছেন যে কায়রো শহরটি নিঃশ্বাসের শহর, কারণ তখন 12টা, 1টা 2টা এরকম বাজছিল, তবুও সেখানে কেউ ঘুমায়নি। তারপর যারা রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি বলেছেন ওখানে সুগন্ধে রাস্তা মম করে। তারপর দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ একটা সুগন্ধের খাবারের গন্ধের ধাক্কা তাদের নাকে এসে লাগলো। সরি, নাকে এসে লাগলো। তারপর তারা গাড়িটা থামাইছে, হুড়মুড়িয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে গেল। এত তাড়াতাড়ি ঢুকছে কারণ তাদের পেটে ইঁদুর আর বিড়ালের দৌড়াদৌড়ি চলছে। এটার কারণে তারা হুড়মুড়িয়ে ঢুকে একটা টেবিল ধরে বসেছিল। সেখানে তিন টেবিল ছিল অনেকগুলা। একটা টেবিলে ছিল 3টা করে চেয়ার। তারা হুড়মুড়িয়ে বসে দেখলো যে অনেক রকমের খাবার আছে। তারপর ওখানে লেখক উল্লেখ করলেন কায়রো শহরের খাবার অনেকটা ইন্ডিয়ান খাবারের মতোই, ইন্ডিয়ান খাবারের মামাতো বোন। এখানে আছে চিকেন মোগলাই, ফ্রাইড চিকেন, অনেক কিছু করে। কিন্তু আমাদের লেখকের বাঙালি যেহেতু, খাইতে ইচ্ছা করছে ঝোল ভাতের জন্য। পটল, ডাল, আলু ভর্তা, এগুলো সব দিয়ে এক কথায় বলতে গেলে ঝোল ভাতের জন্য আমাদের ওই লেখকের পেট জ্বলছিল। বিদেশে ওগুলি আবার পাওয়া যাবে। তারপর কিছু একটু খেয়ে বের হয়ে গেলেন। তারপর যেতে 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 ওখানকার মসজিদ গুলো দেখলেন। ওই মসজিদ গুলো ভুবন বিখ্যাত মসজিদ। এমন সুন্দর মসজিদ তিনি আগে কখনো দেখেননি। অনেক সুন্দর ওগুলা, আসলেই কায়রো অনেক মসজিদ আছে, অনেক সুন্দর। তারপর তারা আবার রওনা হলেন পিরামিডের উদ্দেশ্যে। সকাল হয়ে গেল, তারা পৌঁছালেন পিরামিডে। ওখানে 3টি পিরামিড ছিল। কায়রো শহর বা এখানে বা এই কায়রো শহর ওই দেশে অনেক জায়গায় অনেকগুলো পিরামিড আছে, অন্য দেশেও অনেকগুলো পিরামিড আছে, কিন্তু এখানে এই 3টে পিরামিড ভুবন বিখ্যাত, সারা বিশ্বে প্রচলিত, সারা বিশ্বে অনেক অনেক অনেক
বিখ্যাত। এটা বলা যায় না, একটু নাটক করতে হইতে একটা সমস্যা নেই। তারপর ওখানে মাঝখানে যে সবচেয়ে বড় পিরামিডটি রয়েছে ওটা প্রায় 500 ফুট মতো। ভাবা যায় তখনকার দিনে 500 ফুট মানে কত। ওখানে কিছু কিছু বলতে কি পুরা পিরামিডটা পাথর দিয়ে তৈরি না, ওই পাথরগুলা একটা পাথর প্রায় একটা ট্রাকের বড় বড় ইঞ্জিন থাকে না, অনেক বড় বড় ট্রাক, ওটার থেকেও বড়, ওই ইঞ্জিন গুলোর থেকেও বড়। মানে সাধারণভাবে বলতে গেলে এই একটা মানুষের সমান ওই পাথরগুলা। তখনকার দিনের মানুষ কিভাবে এগুলো বানিয়েছে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তখনকার দিনে মানুষরা এত কিছু বানাতে পারতো। ওই 500 ফুটের যে পিরামিডটা বলেছি ওটা আসলে 1 লক্ষ মানুষের 20 বছর সময় লেগেছিল ওটা তৈরি করতে। 1 লক্ষ মানুষের তৈরি করতে লেগেছিল 20টা বছর। ওই পিরামিডটা অনেক দূর থেকে দেখা যায়। আসলে গল্পটা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।